আর নয় ইউরোপ আমেরিকা, এখন কাতারে মাসে লাখ টাকা ইনকাম করার সুযোগ। ভাবছেন কিভাবে? আসুন তাহলে বলি, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। কাতারে যদি আপনি নর্মাল একটা ড্রাইভিং লাইসেন্স বানাতে পারেন, কারের মানে প্রাইভেট কারের যদি একটা লাইসেন্স বানান, তাহলে দেখা যাচ্ছে লাইসেন্স করতে হয়তো কত বাংলাদেশের 5 লাখ টাকা খরচা হবে। যদি একটা লাইসেন্স বানাতে পারেন, আপনি যদি কাজ কাম নাও জানেন কোনো সমস্যা নেই, খালি কোনো রকম যদি লাইসেন্সটা বাইর করে ডিউটি নিতে পারেন, আপনি যত টাকা স্যালারি পাবেন, আপনার রুম ভাড়া, গাড়ির তেল খরচ সবকিছু বাদ দিয়ে, নিজের খানা সবকিছু বাদ দিয়ে আপনি মাসে অনায়াসে 1 লাখ টাকা করে বাজেট বানাতে পারবেন। তা আপনি 20 লাখ টাকা দিয়ে, 30 লাখ টাকা দিয়ে, 25 লাখ টাকা দিয়ে কেন আমেরিকা, ইউরোপ, ইটালি কেন যাবেন? আসলে আমাদের জ্ঞানের অভাব। আমরা আমরা যখন সাধারণ মানুষ, যখন আমরা ইউরোপের কথা শুনি, ইউরোপ গেলে এটা হবে, আসলে ইউরোপ কিন্তু আগের মতো নাই এখন, আগের নামটাতে চলছে। তাই বলছি কি, যা যদি সম্ভব হয় 10 লাখ টাকা যদি খরচা করতে পারেন, দেখা যাচ্ছে আপনি দেশ থেকে আসলেন 2 লাখ 3 লাখ টাকা খরচা করে, এখানে এসে আপনার দেখা যাচ্ছে 4 লাখ 5 লাখ টাকা খরচা করলে যদি লাইসেন্স করেন, আর 2-3 লাখ টাকাতে একটা গাড়ি নিতে পারবেন। 3 লাখ টাকা যদি একটা গাড়ি নেন, সেই গাড়িতে সুন্দরভাবে আপনি চলাফেরা করতে পারবেন, একটা গাড়ি খারাপ টিক মারতে পারবেন। তাহলে আপনাকে ইউরোপ যাওয়ার দরকার নাই, কোনো টেনশন নাই। আপনি ইউরোপ যাবেন, এক জায়গাতে কাউকে চিনেন না, জানেন না, আপনাকে ওখানে যে সেটিং হওয়া লাগবে। আপনি কাউকে চিনেন না, কীভাবে সেটিং হবেন ওখানে? আর এখানে আসলে দেখা যাচ্ছে দেশের মানুষও অনেক আছে, আত্মীয় স্বজন দেশের মানুষ অনেকই আছে। কাউকে যদি জিজ্ঞাসা করেন যে কোনটা থেকে কোনটা করলে ভালো হবে, সে আপনাকে বুঝিয়ে দিবে, বলে দিবে। তাই যদি পারেন ইউরোপ, আমেরিকা, ইটালি এগুলো আপনারা আছে, সমস্যা নাই। যদি বুদ্ধি খাটিয়ে করতে পারেন, তাহলে ইনশাল্লাহ সুন্দর মতো ফ্যামিলিকে চালাতে পারবেন, নিজে চলতে পারবেন অনায়াসে। আপনি বাচ্চা, আপনার রুম ভাড়া, খানা খরচ, গাড়ির তেল খরচ সবকিছু বাদ দিয়ে 1 লাখ টাকা পাঠাতে পারবেন, নো টেনশন নেই, কোনো টেনশন নাই। এখান থেকে আপনি যখন ইচ্ছা তখন বাড়ি যেতে পারবেন। আপনার মাসে 1 লাখ টাকা ইনকাম করছেন, আপনি 2 মাস 3 মাস কাম করার পরে দেশে চলে যেতে পারবেন, যে আমি 1 মাস 2 মাস ছুটি কাটিয়ে আসি, আপনাকে কেউ কিছু বলবে না, এটা নিঃস্বাধীন। এটা হচ্ছে একটা সুবিধা, এটা হচ্ছে একটা মজা। আর যখন ইউরোপের দিকে যাবে, তখন আপনাকে 4 বছর 5 বছর 10 বছর সিটিজেন হওয়ার জন্য সব জায়গায় একটা নিয়ম। আমরা ভাবছি ইউরোপ আমেরিকা আগের মতো নাই। যত ভালো দেখতে যাবেন তত প্যারাও আছে। আর ওখানে আপনি 20 লাখ টাকা খরচা করে ইউরোপ আমেরিকা না যে, আপনি এখানে 10 লাখ টাকা খরচা করলে আরামের একটা ডিউটিও পাবেন, আরামে গাড়িটাও চালাতে পারবেন, মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন। তাহলে কেন ইউরোপ আমেরিকা যাবেন? এখানে আপনার নিজস্ব মানে আপনি যেটা করবেন আপনার খেয়াল খুশি হবে, সেটাই হবে। এখানে কেউ আপনাকে বলতেও যাবে না এইটা কেন করছো, ওটা কেন করছো। এটা আপনার নিজ ইচ্ছায় আপনি এটা করতে পারবেন। যদি সম্ভব হয় তাহলে ওগুলো ইউরোপের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে কাতারে আসেন, সমস্যা নাই। এখানে নিরিবিলি, কোনো ঝামেলা নাই, কোনো টেনশন নাই। হাজার হাজার বাঙালি মানুষ করছে, আপনারা করতে পারবেন। এখানে একটা যদি লাইসেন্স বানিয়ে এলেন, আপনার একটা মানে লাইফ চেঞ্জ হয়ে যাবে। আপনি তো লেখাপড়া করছেন, ভাবছেন আমি কোনো কাজ জানি না, কোনো কিছু জানি না, কেউ কাজ জানা না, এই কাজটা করার পর কাজের কোনো কিছু দরকার নেই, খালি শুধু দেখাতে চাবে যে তো আপনি আর কোনো কিছু করতে পারবেন, আপনার কাম করা লাগবে। আপনি যেটাই করেন, আপনি যদি লেখাপড়া জানেন, তো কাম জানেন না, আপনি যে কাম জানেন না ঠিক আছে, তারপর না জানলেও আপনাকে জোর করে যেটা কাম করেন, কাম না করলে তো আপনাকে কেউ টাকা দিবে না। আপনি কাম না জানলেও, না করলে, কম বেশি যাই করেন আপনাকে করাই লাগবে, না হলে আপনাকে টাকা দিবে না। আপনি খাবেন কিভাবে, চলবেন কিভাবে, আপনাকে তো কাম করাই লাগবে। আর এখানে এটাও নাই, আপনি যেদিন থেকে আসবেন সেদিন থেকে আপনি যদি এই কাজটা করতে পারেন, হয়তো ঠিক আছে আপনি ফার্স্টে এসে কাজ কাম জানেন না, একটু কষ্ট হবে, কষ্ট বলতে বসে বসে হয়তো খাবেন, রুম ভাড়া দিবেন, এটা ঠিক আছে। তারপরে কিন্তু আপনি যখন 5-6 মাস কষ্ট করবেন, আপনি গাড়ি বা একটা লাইসেন্স যখন পেতে, কিন্তু আপনার
কাজ কাম জানেন না, কোনো সমস্যা নেই, করতে পারবে ইনশাআল্লাহ। আসতে পারেন, করতে পারেন, সবার জন্য ওয়েলকাম থাকবে।